পয়লা বৈশাখের ভিডিওটা একটু ছাড়তে দেরি হয়ে গেল, কারণ সবাই ছিল তো, বোনরা, দিদিরা, বাচ্চারা সব ছিল। তাদের সাথে গল্প হই হাল্লা করতে করতে কখন সময়টা কেটে গেল, আর ভিডিওটা ছাড়ার ইচ্ছা হলো না। তা ভাবলাম না, আজকে ভিডিওটা ছাড়ি। পয়লা বৈশাখে যে বাপের বাড়ির যে মন্দিরটা আছে, এখানে তো বিরাট অনুষ্ঠান হয়। মানে পয়লা বৈশাখের আগের দিন রাত্রির থেকে যে লাইন পড়ে যায় এখানে পুজো দেওয়ার জন্য। কিন্তু আমি পয়লা বৈশাখের এখানে কোনোদিন পুজো দিইনি, যা দিয়েছিলাম ছোটোবেলায় সেই। আর আমরা তো ছোটোবেলায় এখানে এসে সকাল থেকে পুজো হতে থাকতাম, কারণ পায়েস দিত, তারপরে ভোগ দিত, সেই সব খেতাম আর মন্দির থেকে সরতাম না। মানে আমাদের খুব ভালো লাগতো। ঠাকুর দেবতা খুব সুন্দরভাবে পুজো হতো, সবাই আসতো, আমাদের বাড়ির লোক সবাই যেত পুজো দিতে। আমরাও তখন দিতাম, ছোট ছিলাম তাই কি ঠাকুরের খুব পুজো দিতাম। মানে এক কলসি জল নিয়ে যেতাম, পুজো দিতাম বেশ সুন্দর করে, খুব ভালো লাগতো। সকলকে বলা হচ্ছে আপনারা ভোগ না নিয়ে যাবেন না, তোমাদের সার্ভিসের ভাড়া আছে এবং আমরা পার্সেল অবশ্যই দেবো। যারা পার্সেল নেওয়ার জন্য গ্রহণ করছেন একটু শরীর আমাদের সঙ্গে সহযোগিতা করুন, আমরা পার্সেল দেবো। আমাদের যে টিফিনে রান্না হচ্ছে টিফিন থেকে পার্সেল দেওয়া শুরু হবে, একটু সহযোগিতা করতে হবে, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। মাঠের সকলে আর এই মাসটা না আমার বাপের বাড়ি পাড়া এলাকায় বলুন, মন্দিরে বলুন, এই অনুষ্ঠানগুলো অষ্টম প্রহরগুলো হয়। যারা গ্রামে থাকে তো তারা জানেন। আর এই অনুষ্ঠানটা হয়। আর এইবারে যে আমি মায়ের বাড়ি রয়েছি, আমার তো এইখানে খুব ভোগ খাওয়া হয়েছে। পাড়াতে বলুন, মন্দিরে বলুন, ভোগ খাওয়া হয়েছে আর খুব আনন্দ করেছি জানেন। এরকমই কোনো বছরই করিনি, এবারে যা আনন্দ করে।